মানে আমি আমার ইচ্ছায় দেশ চললে হবে না, ইচ্ছাটা হইতে হবে জনগণের আকাঙ্ক্ষাটা কী, সেই আকাঙ্ক্ষাটাকেই নীতি আকারে প্রস্তুত করতে হবে, সেই নীতির উপরে দেশ চলবে। সেটা আমার সরকার পরিবর্তন হয়ে অন্য একটা দলের সরকার আসলো, তারাও ওই একই নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে। এটাই যদি হয়, অর্থাৎ আমাকে কতগুলো খুব সিম্পল জিনিস, গণতন্ত্র, আইনের শাসন এবং জবাবদিহিতামূলক সরকার। আজ আমরা উপস্থিত হয়েছি গণফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব রফিকুল ইসলাম পথিক ভাইয়ের সামনে। আজকে আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার গণফোরাম থেকে বাংলাদেশের জন্য কি দেওয়ার আছে এবং কি চাচ্ছে, আমরা সেই সম্বন্ধে আজকে ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা বিভিন্ন গণমাধ্যমে বা ইতিপূর্বে আমরা দেখেছি যে আপনি পলিটিক্যাল দিক থেকে একটা ভালো অবস্থানে রয়েছেন, যেটা বাংলাদেশে ইতিমধ্যেই গণফোরাম, সেই গণফোরামের আপনি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসাবে রয়েছেন। তো আপনার এই যে গণফোরামের যে একটা আবির্ভাব হয়েছে এবং বাংলাদেশে তারা ব্যাপক একটা সমর্থন নিয়ে আছে, সামনে তো নির্বাচনও চলে আসতেছে, তো এই সময়টার ভিতরে বাংলাদেশের জন্য আপনাদের দলের পক্ষ থেকে কিভাবে বাংলাদেশটা চাচ্ছেন এবং কীরকম আপনি কোন বাংলাদেশ হলে আপনাদের এই আমাদের দেশের মানুষ এবং জনসাধারণ স্বস্তি পাবে বলে আপনি মনে করতেছেন? ধন্যবাদ এনপিসিকে। আসলে কেমন বাংলাদেশ চায় এটা খুব সহজ কথা। এটা যদি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলি অথবা গণফোরামের পক্ষ থেকে বলি, যেভাবেই বলি না কেন, সহজ উত্তর হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা হাতে কাজ চায়। অর্থাৎ সে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটা কাজে যাবে, সারাদিন কাজকর্ম করবে এবং কাজকর্ম করে সে নির্বিঘ্নে বাসায় ফিরবে। বাসায় ফেরার পথে পরিবারের জন্য প্রয়োজনীয় বাজারঘাট করে ফিরবে এবং এই যে নির্বিঘ্নে বাসায় ফিরে তার পরিবারের সাথে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা দরজা খুলে ঘুমাবে, শান্তিতে ঘুমাবে। এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। জি, আসলে বাংলাদেশ ইতিপূর্বে আমরা যেটা দেখেছি, ইতিপূর্বে যে বাংলাদেশ চলমান ছিল সেটা ছিল এক প্রক্রিয়ায় চলমান, এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে চলতেছে আরেক রকম, এবং সামনে যে নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারের আমলে তখন আপনি কীরকম প্রক্রিয়া চাচ্ছেন যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যেতে পারে আসলে? না, আগে 1971 সালের পরে আমরা তো অনেকগুলো বছর পার করেছি। সব কিছুই যে খারাপ ছিল বিষয়টা এরকম না। প্রশ্ন এখানে হচ্ছে যে আমরা আমাদের এখানে বাংলাদেশে সব সময় যে দল ক্ষমতায় গেছে সেই দলের একজন ব্যক্তি, সমস্ত না, সেই দলের একজন ব্যক্তির ইচ্ছাই কিন্তু ওই রাষ্ট্রটা পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ছিল তখন তার ইচ্ছাই সব পরিচালিত হয়েছে। জিয়াউর রহমান যখন এসছে তখন তার ইচ্ছাই পরিচালিত হয়েছে। এরশাদ তার ইচ্ছাই পরিচালিত করেছে, খালেদা জিয়া তার ইচ্ছাই পরিচালিত করেছে। গত 15 বছর 16 বছর শেখ হাসিনা একক ইচ্ছাই পরিচালনা করতে যেয়ে, অতি উৎসাহে অনেক কিছু করতে যেয়ে চূড়ান্ত স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে। ফলে আমাদের এখানে যেটা দরকার ছিল যে গণমানুষের আকাঙ্ক্ষা কী, জনগণের আকাঙ্ক্ষা কী। আমি যে প্রথম বললাম যে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে পেট ভরে ভাত খাবো, রাত্রেবেলা দরজা খুলে ঘুমাবো। তো অর্থাৎ খাদ্য নিরাপত্তা চাই, কাজের নিরাপত্তা চাই এবং শান্তি চাই। অর্থাৎ সামগ্রিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা চাই। সেই নিরাপত্তাটা দিতে কেউ পারেনি কী কারণে? ব্যক্তি এবং দলকে প্রাধান্য দিতে যে। ফলে আমরা যদি মনে করি যে আমরা ব্যক্তি এবং দলকে প্রাধান্য না দিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে যদি আমরা একটা পরিকল্পনা করি যে আমরা সামনে 1 বছর আমরা এই কাজগুলো করব, এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। আইন আছে, শাসনও আছে, হয়তো পুরাতন আইন আছে, কিন্তু সেই পুরাতন আইনগুলোকে যেখানে সংশোধন করার দরকার, আধুনিকায়ন করা দরকার, সেইগুলো করে আমাকে কিন্তু জনগণের স্বার্থে সেই আইনগুলো প্রয়োগ করতে হবে। আমার এখানে যে সামগ্রিক যে রীতিনীতিগুলো আছে, হুট করে এসেই যদি কেউ কিছু বলে যে আমি আমার রীতি পাল্টিয়ে দেব,
আমরা দেখলাম এবার ঈদে যে হঠাৎ করে আমরা চিরায়ত যে আমাদের এখানে যে ঈদের যে আয়োজন ছিল সেটাই তো খুবই ভালো ছিল, হঠাৎ করে আমরা মোগল আমলেও চলে গেলাম কেন, কী জন্য গেলাম আমার কাছে কেউ ব্যাখ্যা দিল না। কিন্তু একজন মানুষ চিন্তা করলো, অর্থাৎ ওই যে সজীব ভূঁইয়া নাকি আসিফ ভূঁইয়া, সে চিন্তা করলো যে এবার আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোগল আমলের স্টাইলে আমরা ঈদ পালন করব। আপনার ইচ্ছাই কিন্তু দেশ চলবে না। আসলে যদিও আমাদের সংবিধানে রয়েছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল, কিন্তু আমরা দেখছি প্রতিবারই যখন নির্বাচন হয়ে কোনো একটা নির্বাচিত সরকার দেশে আসে, তিনি তার আদলে আপনি যেটা ইতিমধ্যে বলেছেন যে তার ইচ্ছায় দেশকে পরিচালনা করতে চায়। এখন আপনি যদি আপনার দলকে মানুষ সমর্থন দিয়ে দেশকে, দেশের শাসন ভার আপনাদের হাতে দেয়, তাহলে আপনারা কিভাবে আপনাদের দেশকে পরিচালনা করতে চান? আমরা এখানে প্রথমত আমরা গণফোরামের পক্ষ থেকে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে ধরে নেন যে 300 আসনে 300 মানুষ জিতলো, কিন্তু জিতলেও এই জেতার বাইরেও একটা শ্রেণী কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। তাদের অভিজ্ঞতা, তাদের বোঝাপড়া সব কিছুকে সমন্বিত করে যেটা ভালো হবে, অর্থাৎ একটা প্রত্যেক ক্ষেত্রে একটা নীতিগত সিদ্ধান্ত থাকবে, সেই নীতিগত সিদ্ধান্তের উপরে দেশটা পরিচালিত হবে। ধরে নেন যে আমরা মনে করলাম যে এখন মানিকগঞ্জের উপর দিয়ে একটা ব্রিজ করব, ওই যমুনা ব্রিজের মতো এবং পদ্মা ব্রিজের মতো একটা ব্রিজ করব। তাহলে এই যমুনা ব্রিজ এবং পদ্মা ব্রিজের মতো এটা একটা জনগণের উপরে মতামতের জন্য ছেড়ে দিতে পারে। জনগণ যদি মতামত দেয় সেটার উপর ভিত্তি করে আপনি ওখানে করেন, অথবা এর যদি কার্যকারিতা থাকে তাহলে করেন। আপনি আপনার ইচ্ছে এসে বললেন যে না, মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দেবো, রাজাকারদের ভাতা নতুন করে দিতে হবে, মানে আমার ইচ্ছায় দেশ চললে হবে না। ইচ্ছাটা হইতে হবে জনগণের আকাঙ্ক্ষাটা কী, সেই আকাঙ্ক্ষাটাকেই নীতি আকারে প্রস্তুত করতে হবে, সেই নীতির উপরে দেশ চলবে। সেটা আমার সরকার পরিবর্তন হয়ে অন্য একটা দলের সরকার আসলো, তারাও ওই একই নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করবে। এটাই যদি হয়, অর্থাৎ আমাকে কতগুলো খুব সিম্পল জিনিস, গণতন্ত্র, আইনের শাসন এবং জবাবদিহিতামূলক সরকার। গণতন্ত্র থাকতে হবে, অর্থাৎ বেশিরভাগ মানুষ যেটা মনে করে সেইটা কার্যকর করতে হবে, আইন যেটা আছে সেই আইনটাকে কার্যকর করতে হবে, একই সাথে বেশিরভাগ মানুষ যেটা মনে করে সেটার উপর শ্রদ্ধা রেখে সামনের দিকে যেতে হবে। জি, আসলে আপনার যে কথাগুলো আপনি বললেন যে আপনাদের সরকার গঠন হলে আপনারা জনগণের চাওয়াটাকেই প্রাধান্য বেশি দিবেন, অর্থাৎ জনসাধারণ যেভাবে স্বস্তি পায়, দেশে বসবাস করতে পারে শান্তি শৃঙ্খলাভাবে, সেভাবেই আপনারা পরিচালনা করতে পারেন। আমরাও শুভকামনা জানাই আপনাদের দলের জন্য, যে মানুষ যদি আপনাদের দলকে তারা ক্ষমতায় নিয়ে আসে, তো আপনারাও সুন্দর এইভাবে। আমরা শুধু এটাই নাই, যে দলই আসুক না কেন ক্ষমতায়, আমরা অবশ্যই চাই যে সেই সরকার যেন বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা বুঝে, তাদের যে ইচ্ছা, তাদের যে সুন্দর দেশে বসবাস করা, শান্তিতে বসবাস করা, এটা যাতে সবাই সব সরকারই আসলে প্রাধান্য দেয়, সেই জিনিসটা আমরা অবশ্যই আশা করি। যে আপনাকে এতক্ষণ অনেক মূল্যবান কথা বলার জন্য এনবিসি টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আপনাকেও গণফোরামের কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ।